আইভিএফ সম্পর্কে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স এর সেকেন্ড এপিসোডে সবাইকে স্বাগত। আমরা আমাদের ইনবক্সে পেশেন্টসদের করা কিছু কোয়েশ্চেন্স পেয়েছি রিগার্ডিং আইভিএফ, সেগুলো আমরা আজকে ম্যামের কাছ থেকে উত্তর নিয়ে নেব। ম্যাম, গুড আফটারনুন। প্রথম কোয়েশ্চেন হলো, একজন পেশেন্ট করেছেন, আমার কতগুলো আইভিএফ সাইকেল লাগতে পারে? আইভিএফ সাইকেলের ফার্স্ট এমব্রায়ো ট্রান্সফার পরে যদি প্রেগন্যান্সি না আসে এবং সেই পেশেন্টের ফ্রোজেন এমব্রায়োস থাকে, তাহলে সেই এমব্রায়োস দিয়ে আমরা সেকেন্ড, থার্ড, এমনকি তারপরেও ট্রান্সফার করতে পারি। সুতরাং অনেকগুলো সাইকেলই সম্ভব। আইভিএফ প্রসিজিওর কি পেইনফুল বা ব্যথা লাগে? আইভিএফ এর যে প্রসিডিওরটা পেইনফুল সেটা হচ্ছে ওভাম পিকআপ। এই প্রসিডিওরটা অ্যানেস্থেসিয়ায় করা হয়, বাকি প্রসিডিওরগুলো মোটামুটি পেইনলেস। এইটা একজন কোয়েশ্চেন করেছেন, আইভিএফ মানেই কি টুইনস হবে? এটা সত্যি কথা, আইভিএফ মানেই টুইনস সেটা না, বাট হ্যাঁ, আইভিএফ এ টুইন প্রেগন্যান্সির চান্স বেশি, কারণ এমব্রায়ো ট্রান্সফার যখন করা হয় অনেক সময় মোর দ্যান ওয়ান এমব্রায়োস ট্রান্সফার করা হয়, সেই ক্ষেত্রে টুইন প্রেগন্যান্সির সম্ভাবনা বেশি। কিন্তু তাতেও আইভিএফ এও মেজরিটি প্রেগন্যান্সি কিন্তু সিঙ্গেল প্রেগন্যান্সি। একজন পেশেন্টের কনসার্ন, ওনার একবার আইভিএফ ফেল হয়েছে, এবার ওনার কোয়েশ্চেন হচ্ছে উনি কি তাহলে আর কোনোদিন সাকসেস পাবেন না? আইভিএফ এর থ্রু দিয়ে হয়তো অনেকে গেছেন আগে এবং হয়তো তারা আমাদের কাছে এখন আসছেন। আমরা প্রথমেই দেখার চেষ্টা করি যে কিভাবে তার ট্রিটমেন্টটা আমরা চেঞ্জ করতে পারি বা ইমপ্রুভ করতে পারি। প্রত্যেক দিনই আমাদের টেকনোলজি ইমপ্রুভ করছে, সুতরাং কিছু অপশনস হয়তো আপনার আগের ট্রিটমেন্টে নাও থাকতে পারে, সেটা এখন আছে, যেরকম ডে 5 এমব্রায়ো বা ব্লাস্টোসিস্ট এমব্রায়ো। স্পার্ম কম হলে সেখানে টেসা অ্যান্ড ইক্সি প্রসিডিওর দিয়ে এমব্রায়ো তৈরি করা, এমব্রায়ো বায়োপসি প্রসিডিওর। সো এই টেকনোলজিগুলো দিয়ে কিন্তু বেটার এমব্রায়োস অ্যাচিভ করা সম্ভব। এছাড়া পেশেন্টের যদি অন্য কোনো সমস্যা থাকে বা ইউট্রাসের মধ্যে কোনো সমস্যা থাকে, সেগুলো কিছু কিছু সার্জিক্যাল প্রসিডিউরস দিয়ে কারেক্ট করা সম্ভব। সো একবার আইভিএফ এ ফেল করেছেন মানে এই নয় যে এখন আবার আইভিএফ এ আপনার কোনো চান্স নেই। একজন পেশেন্ট বলেছেন আমি ইক্সি করতে চাই, তো ম্যাম আইভিএফ এন্ড ইক্সি এটার মধ্যে ডিফারেন্সটা কি? ইক্সি হচ্ছে আইভিএফ এরই একটি স্পেশাল প্রসিডিওর। নর্মালি আইভিএফ এ এগ অ্যান্ড স্পার্ম পাশাপাশি দেওয়া হয় টু ফার্টিলাইজ। যাদের স্পার্ম খুব উইক থাকে, মোটিলিটি কম থাকে, সেই স্পার্ম অনেক সময় সেই এগের সাথে ফার্টিলাইজ হতে চায় না। এই স্পেশাল ক্ষেত্রে যাদের সিমেন্ট প্রবলেম আছে, আমরা ইক্সি প্রসেস ইউজ করে সেই স্পার্ম দিয়ে এমব্রায়ো তৈরি করি। এখনকার একটা খুব কমন কনসার্ন, আজকাল প্রচুর অ্যাডস দেখা যায় যেখানে একদম লেখা থাকে খুব কম খরচে আইভিএফ করা হচ্ছে। ম্যাডাম, খুব কম খরচে কি আদৌ আইভিএফ করা সম্ভব? আচ্ছা, আইভিএফ চিকিৎসাটা একটা এক্সপেন্সিভ প্রসিডিওর। তার দুটো কারণ আছে। এক, পেশেন্টকে যে হরমোনাল ইনজেকশনস দিয়ে আমরা এগস তৈরি করি, সেই স্ট্যান্ডার্ড কোম্পানির ইনজেকশনস কিন্তু এক্সপেন্সিভ। দ্বিতীয় হচ্ছে, এমব্রায়ো তৈরি হয় আইভিএফ ল্যাবে, সেখানে প্রচুর এক্সপেন্সিভ টেকনোলজি, মেশিনস অ্যান্ড ল্যাব কন্ডিশনস মেনটেন করা খরচ সাপেক্ষ। সুতরাং খুব কম খরচায় যদি আইভিএফ হচ্ছে, তার মানে কোথাও না কোথাও আপনার ট্রিটমেন্টের কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে। এর মতন এপিসোড এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স আরও থাকে তাহলে নিশ্চয়ই আমাদের ইনবক্স করুন বা কমেন্টসে জানান। নিশ্চয়ই চেষ্টা করব নেক্সট এপিসোডে আপনাদের সেই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।